কেউ যদি নিজেকে ছোট মনে করে আর সূরা ইখলাসের আমল করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নয় স্বয়ং ফেরেশতাদের মধ্যেও তাকে ভাইরাল করে দেন। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের সাথে গল্প করতেছে, আল্লাহর রাসূলের সাথে কথা বলতেছে। এমত অবস্থায় দেখে রাস্তা দিয়ে এক সাহাবী চাদর মুড়ি দিয়ে যাচ্ছে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ওগো সরকার, ও আল্লাহর রাসূল, দেখুন আপনার সামনে দিয়ে আবু যর চলে যাচ্ছে। তখন বলতেছে, আপনি কিভাবে চিনলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু যর দুইটা আমল করে, যে আমলের কারণে আবু যরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে ভাইরাল করে দিয়েছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি কি এমন আমল করো? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, দুইটা কারণ, একটা হচ্ছে সূরাতুল ইখলাসের আমল করে, আরেকটা হচ্ছে নিজেকে সবার থেকে ছোট মনে করে। অর্থাৎ কেউ যদি নিজেকে ছোট মনে করে আর সূরা ইখলাসের আমল করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নয় স্বয়ং ফেরেশতাদের মধ্যেও তাকে ভাইরাল করে দেন। কেউ যদি নিজেকে ছোট মনে করে আর সূরা ইখলাসের আমল করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নয় স্বয়ং ফেরেশতাদের মধ্যেও তাকে ভাইরাল করে দেন। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের সাথে গল্প করতেছে, আল্লাহর রাসূলের সাথে কথা বলতেছে। এমত অবস্থায় দেখে রাস্তা দিয়ে এক সাহাবী চাদর মুড়ি দিয়ে যাচ্ছে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ওগো সরকার, ও আল্লাহর রাসূল, দেখুন আপনার সামনে দিয়ে আবু যর চলে যাচ্ছে। তখন বলতেছে, আপনি কিভাবে চিনলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু যর দুইটা আমল করে, যে আমলের কারণে আবু যরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে ভাইরাল করে দিয়েছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি কি এমন আমল করো? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, দুইটা কারণ, একটা হচ্ছে সূরাতুল ইখলাসের আমল করে, আরেকটা হচ্ছে নিজেকে সবার থেকে ছোট মনে করে। অর্থাৎ কেউ যদি নিজেকে ছোট মনে করে আর সূরা ইখলাসের আমল করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নয় স্বয়ং ফেরেশতাদের মধ্যেও তাকে ভাইরাল করে দেন।